শুধুমাত্র দুটো ডিম আর দুটো আলু দিয়ে কিন্তু আজকের এই মজাদার রেসিপিটি তৈরি করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করেছি ডিম আলুর একটি মজাদার রেসিপি। এটা আপনারা গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। 5 থেকে 6 জন এই রেসিপিটি কিন্তু আপনারা খেতে পারবেন। অতি সহজভাবে অল্প উপকরণে তৈরি করেছি, সঙ্গে থেকে দেখে নিন। পুরোটা না দেখলে কিন্তু প্রত্যেকটা স্টেপ না দেখলে বুঝতে পারবেন না। তাহলে আসুন বন্ধুরা, নতুন যারা আজ আমার চ্যানেলে এসেছেন বন্ধুরা, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা, সঙ্গে থেকে দেখে নিন কিভাবে তৈরি করেছি আজকের আমার এই মজাদার ডিম আলুর রেসিপিটি। রেসিপির জন্য দেখুন বন্ধুরা, আমি কিন্তু দুটো ডিম নিয়ে নিয়েছি। এখানে দুটো ডিমকে একটা বাটিতে আগে ফাটিয়ে নিয়ে নেব। মাত্র দুটো ডিম, এটা দিয়েই এত সুন্দর একটা মুখরোচক রেসিপি তৈরি করব। এইবার এর মধ্যে এক এক করে উপকরণগুলো দিয়ে দেবো। এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ খুব মিহি করে আমি কিন্তু কুচিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই লঙ্কাগুলো ঝাল নেই একদম, তাই আমি 3টে দিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আর দিয়ে দেব এর মধ্যে আমি 2 চামচ বেসন। 2 টেবিল চামচ আমি বেসনের সাথে দিয়ে দিলাম। এবার সবকিছু উপকরণ চামচ না নিয়ে আমি হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু আমি এটাকে মাখিয়ে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে হবে। গ্যাসে আমি কড়াইতে কিন্তু বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। আজ আমি রেসিপিটা সর্ষের তেল দিয়ে করব। এইভাবে এগুলোকে আমি এবার ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো তুলে নিয়ে বাকিগুলো কিন্তু আমি কড়াইতে এইভাবে বড়ার আকারে ভেজে নিলাম। সবগুলোই বেশ সুন্দর করে লাল লাল করে। এখানে আমি কিন্তু দুটো মাঝারি সাইজের আলুকে একটু সরু সরু করে কেটে নিয়েছি, মানে আমরা ভাজা যেইভাবে খাই তার থেকে একটু সরু সরু। দারুণ মজার রেসিপি বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আপনাদের কিন্তু ভালো লাগবে। দুটো ডিম দিয়েই কিন্তু অনায়াসে এটা 5 থেকে 6 জন এই রেসিপিটা কিন্তু দিয়ে ভাত রুটি আপনারা খেতে পারবেন। এবার এই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, একটা তেজপাতা, একটু জিরে আর একটু গোটা গরম মশলা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার দিয়ে দেব একটা মাঝারি সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেব একটা কুচনো টমেটো। এবার এর উপরে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিলে টমেটোটাও খুব শীঘ্রই কিন্তু নরম হয়ে যাবে। টমেটো, পেঁয়াজ, আদা রসুনের গন্ধ চলে গেলে এইবার কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ ধনে গুঁড়ো, তারও কম, 1/2 চামচেরও কম জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর
1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, এইভাবে তেল ছেড়ে দেবে, এইবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে দেব। আরও আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আলু আর মশলা কষিয়ে নিয়েছি বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি আমি জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। অল্প সময়ের জন্য চাপা দিয়ে এটা সিদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। আলু কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি ঝালের জন্য 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। এই সময় অবশ্যই কিন্তু আপনারা নুনটা চেক করে নেবেন। এইবার দিয়ে দেব আমি ভেজে রাখা বড়াগুলো। সব বড়াগুলো আমি দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে মিনিট 2 আমি ফুটিয়ে নেব। সত্যি একটা মজার রেসিপি হলো না বন্ধুরা? দারুণ মজার রেসিপি কিন্তু। 2টো মাত্র ডিম দিয়ে একটা মজার রেসিপি তৈরি করলাম। সবশেষে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো গরম মশলা। আমার আজকের রেসিপিটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে এবার পরিবেশন করে দিন। তাহলে আজ রেসিপিটা এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ আসি বন্ধু, আবার ফিরে আসছি আগামী কোনো দিন, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে।